না ওর কামড় দেবে কেন? ওর সিস্টেম আছে। যারা সুন্দরবন এলাকায় থাকে তারা মধু আহরণ করতে পারে সুন্দরভাবে। শিব ওই বাইয়ে নামবে। হয়নি? মধু আছে কিনা পরীক্ষা করছে আমাদের গবেষণাবিদ। না, নারায়ণগঞ্জ থেকে আগত আমাদের মহেন্দ্র সিং ভালো করে দেখুন। এই যে মধুর চাক, খুব সুন্দরভাবে এই মাথায় নাই। হ্যাঁ, ওতে কিছু ওরা কিছু টেরও পাচ্ছে না, ওরা নড়বেও না। আস্তে আস্তে সরে যায়। মধু পরীক্ষা করছে মধু গবেষক আমাদের মহেন্দ্র সিং। না কেমন লাগছে? না এই যে মধু আছে কিনা যে চেকিং চলতেছে, এটা একটা বিশাল ব্যাপার না? একটা দুইটা আইছে কিন্তু এবার উঠে যাবেন। এই গেছে নাই না? এই কেমন লাগছে? গেছিলাম আমি অনেক। মধু চেকিংটা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ। আচ্ছা আচ্ছা, কৌশিক কেমন লাগছে? আমার একটা চিমটি কেটে দেখেন তো, আমি স্বপ্ন দেখছি না জেগে আছি। ও সুন্দর সুন্দর। এই যে তোমার এই অনেকদিন পরে মধুর সাথে যে তোমার মৌচাক বাড়ির দেখে অনেক গুলা আছে, কিন্তু এটা নতুন করছে, এর এখনো অনেক উপরে। বন্ধুরা এই যে আমরা পেয়ারা বাগানে আছি, এটা বরিশাল জালকাঠি, এটি কীর্তিপাশা ইউনিয়নের এটা নবগ্রাম পড়ছে না? নবগ্রাম ইউনিয়নের ভিতর আমরা ঢুকে গেছি। তো এখানে আমরা এই যে বাগানের ভিতর এসে একটি কাঁঠাল গাছে একটি মধুর চাক পেয়েছিলাম। সেই মধুর চাকে আমরা মধু হয়েছে কিনা এটি আমাদের করলো আমাদের মহেন্দ্র সিং অনেক অভিজ্ঞ পার্সন। এই যে লাঠি দিয়ে সুন্দর করে মধু হয়েছে কিনা আপনার এটা করে দেখলো। আমরা অবাক হয়ে গেছি সবাই এখানে যারা ছিলাম। তো আপনারা সবাই দেখুন, কাছ থেকে আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমরা এরকম মজার ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। আবারও আমাদের এখানে আছি আমরা 4 জন, আমি একজন 5 জন, আরও ক্যামেরার অপোজিটে আরও পেয়ারার সন্ধানে এবং কচ্ছপ ধরার সন্ধানে আরও আছে 2 জন। তো আমরা সব মিলে 7 জন আমরা এসেছি। তো সবাই আপনারা শুভকামনা করবেন, আমরা যেন সুন্দরভাবে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি, এমনটা আশা রেখে আপনাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সকলে একটু ধন্যবাদ, সবাই একটু টাটা দেন। টাটা।